আরও একবার আলোচনায় টানা দুইবার শিরোপা জয়ী ফরচুন বরিশাল 2027 বিপিএলে নিশ্চিত হওয়ার পথে নাম করা 3 শীর্ষ ফ্র্যাঞ্চাইজি। বিতর্কিত সব দলকে বাদ দিয়ে নতুন করে টুর্নামেন্ট আয়োজনের পথে তামিম ইকবাল বোর্ডের বিসিবি। আগামী আসরে আসছে একাধিক বড় চমক। বিসিবির হেড অফিসে এখন সবচেয়ে বড় ভাবনার বিষয়ের একটি হলো আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগ। মানসম্মত উপায়ে আগের চেয়ে ভালো টুর্নামেন্ট আয়োজনে এখন অব্দি বেশ বদ্ধপরিকর সভাপতি তামিম ইকবাল। সবশেষ কয়েক আসরে সবচেয়ে বেশি আলোচনা ও বিতর্ক ছিল প্লেয়ারদের পারিশ্রমিক জটিলতা ইস্যু। 2022 থেকে 2026 প্রতিটি সিজনে বিদেশি ক্রিকেটারদের পূর্ণ পেমেন্ট না দিয়ে বিতর্ক জন্ম দিয়েছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তাই সেখান থেকে শিক্ষা নিয়ে সম্পূর্ণ সমালোচনামুক্ত দলগুলোকে নিয়ে 2027 বিপিএল আয়োজন করতে চায় বর্তমান বোর্ড। সেখান থেকে এখন সবার আগে নিশ্চিত হওয়ার পথে 3টি শীর্ষ ফ্র্যাঞ্চাইজির নাম। সব ঠিক থাকলে গত সিজনগুলোর মতো 2027 আসরেও দেখা মিলতে পারে তাদের। এক সময় জনপ্রিয়তার দিক থেকে বিশ্বের দ্বিতীয় সেরা ক্রিকেট লিগ ছিল বিপিএল। তবে সময়ের পরিক্রমায় দিন দিন যেমন নতুন নতুন টুর্নামেন্টের আবির্ভাব ঘটেছে, তেমনি মলিন হয়েছে বিপিএল এর মান। বিশেষ করে গত 5 বছরে সেই মাত্রা ঠেকেছে একেবারে শূন্যের কোঠায়। তাই আগামী সিজন থেকে পরিবর্তন আনার জন্য উদ্যোগ নিয়েছে তামিম ইকবাল বোর্ড, যেখানে থাকবে বিতর্কহীন সবগুলো ফ্র্যাঞ্চাইজি। এদিকে নতুন করে আলোচনায় এসেছে ফরচুন বরিশালের নাম। সবশেষ মৌসুমে অংশ না নিলেও আগের টানা 2 আসরে 2বার শিরোপা ঘরে নিয়েছে কীর্তনখোলা পাড়ের প্রতিনিধিরা। গুঞ্জন রয়েছে তাদের সাবেক অধিনায়ক বোর্ড প্রেসিডেন্ট হওয়াতে নতুন করে আবারও যুক্ত হতে যাচ্ছে ফরচুন গ্রুপের ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএল ইতিহাসের সবচেয়ে সমালোচনা মুক্ত ও পেশাদার দল হিসেবে সুনাম রয়েছে রংপুর রাইডার্সের। বসুন্ধরা গ্রুপের মালিকানায় থাকা রংপুর রাইডার্স সেই 2013 সাল থেকে বিপিএল এ যুক্ত থাকলেও 2027 সালে মালিকানা নাম সহ কিনে নেয় বসুন্ধরা গ্রুপ। আর তারপর থেকেই নিয়মিত ছাত্রের মতো প্রত্যেক বিপিএল এ অংশ নিচ্ছে তারা। জানা গেছে আগামী আসরগুলোতে সেই ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া গেল সিজনের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সও আলোচনায় রয়েছে। প্রথমবার নাবিল গ্রুপের অধীনে অংশগ্রহণ করেই নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও কেন উইলিয়ামসনদের মতো তারকা ক্রিকেটারদের স্কোয়াডে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পেশাগত দিক থেকেও তাদের প্রশংসা ছিল সবার মুখে। সেখান থেকে আরও একবার বিপিএল এ দল নিতে প্রস্তুত রাজশাহী ওয়ারিয়র্স। এদিকে আলোচনা ও সমালোচনার মাঝে থাকলেও 2027 বিপিএল এ ঢাকা ক্যাপিটালসকে নিয়ে ইতিবাচক বিসিবি। জানা গেছে তাদেরও টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হবে। এমনকি ঢাকা ফ্র্যাঞ্চাইজিও ইতিবাচক এদিক থেকে। সব ঠিক থাকলে যদি বিপিএল মাঠে গড়ায় তাহলে এই 3 দলের সাথে ফরচুন বরিশালকেও দেখা যেতে পারে 2027 বাংলাদেশ প্রিমিয়ার লিগে।